স্যার, যদি আপনাকে কোনো একদিনের জন্য শিক্ষামন্ত্রী ঘোষণা করা হয় তাহলে আপনি প্রথমে কি কি চেঞ্জেস করবেন? শিক্ষামন্ত্রী একদম একদম। বাহ বাহ। প্রথম যেটা বলছি, শিক্ষা ব্যবস্থার স্কুল এডুকেশন যে শিক্ষা ব্যবস্থা সেটার কিন্তু কিছু জায়গায় আমূল সংস্কার করতে হবে। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে এটাই, যেহেতু দীর্ঘদিন ধরেই রিক্রুটমেন্ট সেরকম হয়নি, সরকারি চাকরি বাকরি হয়নি, অনেক শিক্ষিত ছেলে মেয়ে তারা কিন্তু বসে আছে। যদি আমাকে শিক্ষামন্ত্রী করা হয় একদিনের জন্য, তাহলে কিছু স্টেপ তো নেবই। স্বাভাবিকভাবেই তারা চাকরি পাচ্ছে না, তারা একটা যে কি করব, এই সুযোগটা কিন্তু প্রাইভেট স্কুল, সব প্রাইভেট স্কুল বলবো না আমি, কিন্তু কাজে লাগাচ্ছে। তাদেরকে একদম অল্প বেতনেতে তাদেরকে রাখা হচ্ছে, কাউকে 6,000 টাকা দেওয়া হচ্ছে, কাউকে 8,000 টাকা দেওয়া হচ্ছে। আমি যদি শিক্ষামন্ত্রী হই, প্রথমেই যেটা বলবো, তুমি স্কুল তখনই চালাতে পারবে, রেজিস্ট্রেশন তখনই থাকবে, মিনিমাম একটা কিন্তু বেতন কাঠামো তার থাকবে। মিনিমাম 12,000 তাকে দিতেই হবে, কি 15,000 তাকে কিন্তু দিতেই হবে, মিনিমাম 15,000 দিতে হবে। না স্কুলের সে আর্নিং নেই, বন্ধ করে দাও স্কুল। আমার তো সরকারি অল্টারনেটিভ, তো সরকারি ব্যবস্থা আছে। একটা অন্যায় নয়, একটা ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তাকে ডেলি 200 টাকার বেতনেতে খাটিয়ে নিয়ে, এটা তো একটা ভয়ঙ্কর অন্যায়, ভীষণ সমচুরি। আর এই শিক্ষিত ছেলে মেয়েরা কি করবে? তারা তো মাঠে কাজ করতে পারবে না। যে স্কুলগুলো খুব সুন্দর চলছে, বাঁকুড়া শহরের বুকে এরকম স্কুল আছে, দেখা গেল মান্থলি হয়তো 15 লক্ষ টাকা তারা প্রফিট করে, কি 20 লক্ষ টাকা তারা প্রফিট করে। এক তো তারা 8 ঘন্টা ডিউটি করছে স্কুল আওয়ার্সে, তার উপরে তাদেরকে প্রাইভেট স্কুলগুলোতে এক্সট্রা তাদেরকে লোড নিতে হয়, স্টুডেন্টদের কপি তাকে নিয়ে যেতে হয়, বাড়িতে চেক করতে হয়, এক্সাম কপি চেক করতে হয়, মানে আরও এক্সট্রা লোড তাদের। তাহলে তাকে বেতন দিচ্ছি কত? 8,000 10,000। ভীষণভাবে কিন্তু নজরদারি দরকার আছে যে কত টাকা প্রফিট করছে, কোনো স্টুডেন্ট ঢুকাচ্ছ কিনা বা ইত্যাদি। তাহলে সেই প্রফিটে তুমি মান্থলি 20 লক্ষ টাকা রোজগার করছো, হোয়ারেস তোমার 40টা টিচার আছে, তাকে তুমি 10,000 টাকা 12,000 টাকা করে অ্যাভারেজ বলছে আর কি তাকে বেতন দিচ্ছ। প্রত্যেককে মিনিমাম 40,000 বেতন দিতে হবে।